প্যাংগং থেকে লে ফেরার পথে আরও একটা 17,000 ফিটেরও বেশি উঁচু পাস, থিক্সে মনাস্টারিতে প্রায় 50 ফুট উঁচু মৈত্রেয় বুদ্ধের মূর্তি, র্যাঞ্চো স্কুল যেখানে আমির খানের 3 ইডিয়টস ছবির শেষ দৃশ্যগুলো শ্যুট করা হয়েছিল, যেখানে ফারহান আর রাজু র্যাঞ্চোকে খুঁজতে আসে। লে এয়ারপোর্টের থেকে খুব কাছেই একটা ছিমছাম সাজানো গোছানো হোটেলে রাত্রিবাস, আর লে থেকে কার্গিলের অসাধারণ সুন্দর যাত্রাপথের দৃশ্য, এসবই থাকছে আমার এবারের লাদাখ সিরিজের এই 4র্থ পর্বের ভিডিওতে। আগের এপিসোডগুলোতে লে শহর, নুব্রা ভ্যালি, ভারতের শেষ গ্রাম তুর্তুক, সুন্দরী প্যাংগং লেক এসব নিশ্চয়ই আপনারা দেখেছেন, আর না দেখলেও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আর একবার দেখতে পারেন। আজ 22শে আগস্ট, আমাদের লাদাখ ট্যুরের 6th ডে। চলেছি প্যাংগং থেকে লের পথে, রাস্তা প্রায় 160 কিলোমিটার। প্যাংগং লেকের অপার্থিব সৌন্দর্য পেছনে ফেলে আবার আমরা লাদাখের রোমাঞ্চকর পথের সাথী। চাংলালা 17,688 feet. ছাতা খুলবে তো খোলো। একদম পারবে না, পারার কিচ্ছু নেই। লে শহর থেকে মাত্র 19 কিলোমিটার দূরে সিন্ধু নদীর তীরে পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে এই থিক্সে মনাস্ট্রি। পাহাড়ের ঢালে ধাপে ধাপে সাজানো সাদা ভবনগুলো দূর থেকেই চোখে পড়েছিল, যেন ছোট্ট তিব্বতের কোটালা প্রাসাদ। চলো, let's go. We'll reach first. This place is for tourists, no?
स्टार्टिंग में बना ओके मैक्सिमम मॉनेस्ट्री वगैरह तिब्बतियन वगैरह उसके लिए है। उसी के साथ मॉनेस्ट्री के बारे में जैसे कि अभी आप लोग जहाँ पे हो लेफ्ट बुद्धिस्ट गुम्पा बुद्धिस्ट लोगों का जो टेम्पल होता है उसे टेम्पल को गुम्पा और मॉनेस्ट्री बताया जाता है। मॉनेस्ट्री के पहले मैं आपको थोड़ा बहुत बुद्धिज़्म के बारे में बता देता हूँ कि ऑल ओवर वर्ल्ड में बुद्धिज़्म है राइट। This side. গুম্ফার ভেতরে ঢুকলেই প্রথম যে জিনিসটা চোখে পড়বে তা হলো ৪৯ ফুট উঁচু সোনালী মৈত্রেয় বুদ্ধের এক বিশাল মূর্তি। মূর্তির গাম্ভীর্যে মনে হয় এক ধরনের প্রশান্তির ছোঁয়া। মন্দিরের ভিতরে প্রার্থনা গৃহ, প্রাচীন ধর্মগ্রন্থ, রঙিন দেওয়াল চিত্র আর তিব্বতী শিল্পকলা আপনাকে মুগ্ধ করবেই। গুম্ফার ছাদে উঠে দাঁড়ালে চারপাশের ইন্দাস ভ্যালি, সবুজ ক্ষেত আর তুষারাচ্ছন্ন পাহাড় যেন ছবি এঁকে দেয় চোখের সামনে। এ দৃশ্য ভোলার নয়। অনেকটা সময় চলে গেল এই গুম্ফাটা দেখতে। লাঞ্চের সময়ও হয়ে এসেছিল, তাই মনাস্ট্রির নিচেই এক রেস্টুরেন্টে আমরা আমাদের লাঞ্চ সেরে নিলাম। আমরা ঢুকে পড়লাম সে গ্রামের এক বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান র্যাঞ্চো স্কুলে। বলিউডের জনপ্রিয় সিনেমা 3 ইডিয়টসের মুক্তির পর থেকেই এই স্কুল সারা দেশে বিখ্যাত হয়ে গেছে। এর আসল নাম ব্রুক পদ্মা কার্পো স্কুল, যার অর্থ সাদা পদ্ম। Traditional Tibetan Buddhist teaching within to provide children with 2001 সালে দ্রুকপা বৌদ্ধ সম্প্রদায় এই বিদ্যালয় প্রতিষ্ঠা করে। স্কুলের ভেতরে ঢুকলেই চোখে পড়বে জনপ্রিয় আকর্ষণ র্যাঞ্চোজ ওয়াল। এখানে টুরিস্টরা ছবি তোলে, সিনেমার মুহূর্তগুলো আবার মনে পড়ে যায়। আমরা পৌঁছে গেলাম লে শহরে আমাদের আজকের আস্তানায় জীবনম হোটেল। Last hotel at Leh. Good room, double bedroom. बड़ा है। This is a double bed, beautiful decorated. ये एक थंका लगा हुआ है। टीवी, आज तो टीवी हम लोग देख पाएंगे। अलमीरा and one small veranda, but that is locked. Probably the veranda is not open. Flowers. This is reception. So many apples. So finally we reached Leh. हम लोग का लेह का टूर is closing today.
लास्ट स्टे एट होटल जीवनम। कोई अगर आपका डायरेक्टली बुक करना चाहते हैं तो डिटेल हमको दे दीजिएगा, ठीक है? टैरिफ, कॉन्टैक्ट्स, डिटेल्स ऑनलाइन भी कर सकते हैं सर। अच्छा, इसका ऑनलाइन साइट है क्या? डिटेल्स कुछ है तो दे दीजिए। এই ফুলগুলো খুব সুন্দর। গোল্ডেন অ্যাপেলটা এখানে সব চাষ করেছে, দেখো সবজি টবজি। এই যে গোল্ডেন অ্যাপেল ঝকঝক করছে একদম। ওকে, কি পাওয়া যাচ্ছে? ফ্রুটস, পরোটা। पराठा, सब्जी, पोहा, अच्छा टोस्ट भी है, नॉन वेज, एक बुच्ची। ओके, बुच्ची ना ना भालो, गुड गुड होटल। আমাদের লাদাখ ট্যুরের 6 রাত্রি 7 দিনের প্যাকেজ আজ শেষ হলো। আজ আমরা যাত্রা শুরু করলাম কার্গিলের উদ্দেশ্যে। আমরা চলেছি আলচি গ্রামে আলচি মঠ দেখতে। লে থেকে প্রায় 70 কিলোমিটার দূরে সিন্ধু নদীর ধারে এই আলচি মঠ অবস্থিত। পাহাড়ের চূড়ায় নয়, বরং সমতলে নির্মিত এই মঠ লাদাখের অন্যান্য গুম্ফার থেকে একেবারেই আলাদা। গাড়ি যেখানে থামলো সেখান থেকে কিছুটা হাঁটা পথে গিয়ে মন্দিরের মেন প্রবেশদ্বার। টিকিট কেটে মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দিরের মধ্যে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই মন্দিরের ভেতরটা আর দেখানো গেল না। মঠে প্রবেশ করতেই চোখে পড়বে কাঠের অসাধারণ খোদাই, দেওয়ালে আঁকা রঙিন ফ্রেস্কো আর অনুপম কাশ্মীরি শিল্পশৈলী। 1100 শতকে পণ্ডিত লোতসাভা রিঞ্চেন জাংপো এই মঠ প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকে প্রায় 1 সহস্রাব্দ ধরে আলচি মঠ বৌদ্ধ সাধনা ও শিল্পকলা সংরক্ষণের এক অনন্য কেন্দ্র হিসেবে টিকে আছে। আলচি মনাস্ট্রি দেখে আমরা আবার এগিয়ে চললাম শ্রীনগর লে জাতীয় সড়ক ধরে কার্গিলের দিকে।
जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है। সত্যি এক অদ্ভুত দৃশ্য। লে থেকে শ্রীনগর যাওয়ার পথে প্রায় 125 কিলোমিটার দূরে এই রহস্যময় ভূমি লামায়রু মুনলাইন। পাহাড়ের খাঁজ কাটা হলুদাভ বাদামি রঙের এক অদ্ভুত প্রাকৃতিক গঠন। দেখতে এতটাই অদ্ভুত যে মনে হবে যেন চাঁদের মাটিতে দাঁড়িয়ে আছি। তাই একে সবাই ভালোবেসে মুনল্যান্ড বলে। পাহাড়ের এই অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা ঢুকে পড়লাম এরকমই একটা সুন্দর রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ করতে। সুন্দর রেস্টুরেন্ট। লাঞ্চ সেরে আমরা আবার এগিয়ে চললাম কার্গিলের দিকে। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। ख्वाबों को इन आँखों में लेके चल पड़ी राह पे, मंजिलों से भी ज्यादा है प्यारे सफर के ये रास्ते। ऊंचे ऊंचे पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी, कहीं छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম কার্গিলে। একটা ব্রিজ ক্রস করে নদীর ওপারেই আমাদের আজকের আস্তানা, দ্য হোটেল হেভেন কার্গিল। আজকের ভিডিওটা আর বড় করতে চাই না, এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বে আমাদের শ্রীনগর ভ্রমণের কিছু অংশ দেখাবো আপনাদের। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টসে। বিউটিফুল ভিউ অফ রিভার।